সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওই দুইজন ফেরেশতা তার যখনই কথা বলবে যে আমি জানি না, তখনই ফেরেশতাটা ক্ষেপে যেন লাল হয়ে যাবে, এমন রাগান্বিত হয়ে যাবে, মনে হচ্ছে চোখ দিয়ে যেন রক্ত পড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, ওরে আমার সাহাবারা শোনো, ওই দুইজন ফেরেশতা ওই কথা যখন শুনে নেবে, ওই লোকটার মুখ দিয়ে যে আমি জানি না, কিছুই জানি না, চিনি না, ওই দুইজন ফেরেশতা এত রাগান্বিত হয়ে যাবে, রাগের জ্বালায় ওই দুইজন ফেরেশতার হাতে যেন কি থাকবে, লোহার হাতুড়ি থাকবে। নবী আমার বলছে, ওই যে লোহার হাতুড়ি ওদের দুইজনের হাতে থাকবে, আর যেমনই বলবে এই কথাটির মধ্যে উচ্চারণ হতে না হতে ওই দুইজন ফেরেশতার যে হাতুড়ি দুই হাতে থাকবে, আল্লাহ নবী বলছে ওই হাতুড়ি এমন জোরে কষে দেবে, বাইনা বুঝতেই গে ওই লোকটা দুই কানের উপরে এমন জোরে মেরে দেবে। আল্লাহ নবী বলছেন শুধু এটাই নয়, ওই মারের কারণে এত জোরে লোকটা চিৎকার করে উঠবে, এত জোরে কেঁদে উঠবে, এত জোরে চিল্লাবে। আল্লাহ নবী বলছে জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর সমস্ত মাখলুক ওই আওয়াজ শুনতে পাবে। তাহলে আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করে দেখুন। মহিলাদের প্যান্ডেল থেকে চাদর নিয়ে, হ্যাঁ বলছিলাম আমার মা খালারা একটু হাদিসটার দিকে আমার ধ্যান দেবে। আপনার আমার সকলের অবস্থা তাই হবে। তাহলে আমাকে আপনাকে ইমানদার হয়ে মরতে হবে, কবরের জন্য কিছু সঞ্চয় করতে হবে, কবরের জন্য আপনাকে কিছু পুঁজি তৈরি করে নিয়ে যেতে হবে, কিছু আমল করে নিয়ে যেতে হবে, ভালো কাজ আপনাকে করে নিয়ে যেতে হবে। সত্য হাতে খবরদার আপনি যায়েন না। কবর ডাক দেয়, এরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমাকে তো আমার পেটে আসতেই হবে, আমার ভিতরে, কিন্তু খবরদার খালি হাতে আসবে না, সত্য হাতে আসবে না। কিছু সঞ্চয় করে, কিছু দিনের কাজ করে, কিছু নেকির কাজ করে, কিছু দান খিয়ালের কাজ করে, কিছু নামাজ রোজা করে, এই নেকির কাজ করে তুমি আমার কবরে আসবে। আমার বাপজান, আমার ভাই জানেরা, আমার দাদি জানদেরকে আমি বলি, একটা হাদিস বর্ণনা করলাম, একটা হাদিস বর্ণনা করলাম, এইবার দ্বিতীয় একটা হাদিস আপনাদের কাছে আমি তুলে নিয়ে আসবো। প্রথমে আমি একটা চাইছিলাম 10 জন আল্লাহর বান্দাকে, 10 জন আল্লাহর বান্দাকে আমি চাইছিলাম। কে এমন আল্লাহর বান্দা 10 জন আছেন আমার ভাই? কে এমন আল্লাহ বলা পরহেজগার 10 জন মানুষ আছেন যেই 10 জন লোক 1000 টাকা করে এই হাদিসটার উপরে আমল করে 1000 টাকা করে আল্লাহ নবীর মাদ্রাসায় দেবে, যেটা ওই 1000 আমার কবরে যাতে কাজ দেয়। আমার বাপ আছেন, কোনো বাপ, কোনো ভাই যান, কোনো দাদু যান, কোনো সোনামণি, কোনো আমার মা যান, কোনো আমার দিদি ভাই, কোনো আমার দাদু ভাই আছে, 1000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দেবেন। আরেকটা দামি হাদিস আপনাদেরকে আমি শোনাবো। ভাবছেন 1000 টাকা করে দিতে হবে। নাজির হোসেন 2500 টাকা দিলেন, ওই নাজির হোসেন সাহেব কোথায়? 1 কুইন্টাল ভুট্টা আর 2500 টাকা, 2500 টাকা দাদু 3 করে দাম কি হবে? अब 25 किलो धान दाओ, जाक अल्हम्दुलिल्लाह 3 मेरे तो है, मेरे 3 मेरे दिले, 3 मेरे दिले, नारे तकबीर। 25 एक जरूरी ऐलान समाप्त फरमा है। 2500 टाका बच्चा खाड़ी की एक बच्ची जिसका नाम दिलनाज है और अब्बा का नाम अकबर अली है, वो बच्ची गुम हो गई है।